এই মাহে রমাদানের রোজা প্রতি বছরে আসে, প্রতি 11 মাস পরপরই আমাদের নিকট আসে, কিয়ামত পর্যন্ত আসবে। আল্লাহর বিধান রহিত হবে না, থাকবে। আর কোন নবী রাসূল আসবে না, আমাদের নবীর যেই বিধান কিয়ামত পর্যন্ত এই জমিনে থাকবে। তবে ভাবার বিষয় হলো, চিন্তার বিষয় হলো যে আমি কি আগামী রমাদানে থাকবো কি থাকবো না। হতে পারে আমাদের জন্য এই মাহে রমাদান শেষ মাহে রমাদান। এই জন্য শেষ মাহে রমাদান মনে করে আমাদেরকে এই রমাদানের প্রতিটা মুহূর্ত কাটাতে হবে, কাজে লাগাতে হবে। রব্বুল আলামিন যেই উপলক্ষ করে, যেই উদ্দেশ্য নিয়ে এই মাহে রমাদানের রোজা ফরজ করেছেন সেটাকে অর্জন করতে হবে। সেটা কি? রব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ইমানদার বান্দাগণ, ইমানদার বান্দিগণ, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছ। আল্লাহ তাআলা ইমানদারকে ডেকে বলেছেন, সাধারণ মানুষকে ডেকে বলেন নাই। কারণ সাধারণ মানুষ আল্লাহর হুকুম পালন করে না, করবে না। যারা আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর বিধানকেও বিশ্বাস করবে না, আল্লাহর বিধানকেও তারা মানবে না। এজন্য আল্লাহ তাআলা প্রথমেই মুমিনদেরকে ডেকে বলেছেন, যারা আমাকে বিশ্বাস করেছো, যারা আমাকে মেনেছো, তোমাদের জন্য আমি কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য আমি মাহে রমাদানের রোজাকে ফরজ করেছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে রোজা ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী উম্মতগণের উপরে। লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা ফরজ হওয়ার মৌলিক একটা উদ্দেশ্য, মূল উদ্দেশ্য হলো যেন তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। এজন্য রব্বুল আলামিন এই রোজাকে আমাদের উপর ফরজ করেছেন, বলি সুবহানাল্লাহ। এই আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ও ঈমানদারগণ, তোমাদের উপর মাহে রমাদানের রোজা ফরজ করা হয়েছে। এই মাহে রমাদানের রোজা হিজরতের 2য় বর্ষে ফরজ হয়েছে। হিজরতের 2য় বর্ষে শাবান মাসে রোজা ফরজ হয়েছে। হিজরতের 3 বছর আগে নামাজ ফরজ হয়েছে। 3 বছর তারপরে আরো প্রায় 18 মাস, হিজরতের 18 মাস পরে এই রোজা ফরজ হয়েছে। 4 বছরের বেশি সময় মুসলমানরা, সাহাবায়ে কেরাম নামাজ পড়ে পড়ে আল্লাহর সাথে যখন একটা সম্পর্ক তৈরি হয়েছে, রব্বুল আলামিনের সাথে যখন সরাসরি কথা বলার একটা অভিজ্ঞতা বিনিময় হয়েছে, যখন আল্লাহর কথা মেনে নেওয়ার মতো উপযোগী অন্তর তৈরি হয়েছে, হিজরতের 18 মাস পরে এই রোজাকে আল্লাহ তাআলা ফরজ করেছেন, বলি সুবহানাল্লাহ। কারণ প্রথমেই যদি রোজা ফরজ করা হয় তো রোজা একটা কষ্টসাধ্য ইবাদত, একটু কষ্টকর ইবাদত। এই কষ্টসাধ্য কষ্টকর ইবাদতটা অনেকেই হয়তো বা রাখতে পারতো না, মানতে পারতো না। যখন ইমানের জন্য, ইসলামের জন্য কষ্ট ধারণ করে নেওয়ার, ধৈর্য ধারণ করার ক্ষমতা, যোগ্যতা তৈরি হয়েছে মুসলমানদের মাঝে,
তখন আল্লাহ তাআলা রমাদানের রোজাকে ফরজ করেছেন, বলি সুবহানাল্লাহ। শুধু তাই নয় বন্ধুগণ, যেন রমাদানের রোজা প্রথমেই সকলের উপর ফরজ করা হলে সকলের জন্য কষ্টকর হবে, অনেকেই রাখতে পারবে না। এই জন্য রমাদানের রোজা ফরজ হওয়ার 3টি ধাপ আছে, পর্যায় আছে, যেটা আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। সূরাতুল বাকারার 183 থেকে 186 নম্বর আয়াত পর্যন্ত উল্লেখ করেছেন। 187 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। 183 নম্বর আয়াত, যে আয়াতটি আমি পড়েছি, সেখানে আল্লাহ বলেছেন এই রোজা ফরজ করা হয়েছে, এটা কষ্টসাধ্য একটু ইবাদত। আমি আল্লাহ তাআলা জানি রোজাটা একটু কষ্টসাধ্য ইবাদত, শারীরিক ইবাদত, মানসিক ইবাদত। এই ইবাদতটা শুধু তোমাদের উপরই ফরজ করা হয়নি। জেনে রাখো, তোমাদের পূর্বে যত জাতি আমাকে বিশ্বাস করেছে, আমি আল্লাহকে বিশ্বাস করেছে, প্রত্যেকের উপরে আমি রোজাকে ফরজ করেছিলাম, বলি সুবহানাল্লাহ। আমাদেরকে একটু সান্ত্বনা দিচ্ছেন, সাহাবাদেরকে একটু সান্ত্বনা দিচ্ছেন, রোজা যদিও কষ্টকর, এটা শুধু তোমাদের জন্যই ফরজ না, কষ্ট না, বরং এই পৃথিবীতে যারাই আমাকে বিশ্বাস করেছে সকলের উপরেই রোজাকে আমি ফরজ করেছিলাম। বিভিন্ন তাফসীরের কিতাবে উল্লেখ আছে, তাফসীর ইবনে কাসির, তাফসীরে কুরতুবী তে উল্লেখ আছে যে পূর্ববর্তী উম্মতগণের উপর রোজা যেটা ফরজ ছিল, অধিকাংশ উম্মতের উপর রোজা ফরজ ছিল মাসে 3 দিন। 13, 14, 15 আইয়ামে বীজের রোজাগুলো পূর্ববর্তী উম্মতের জন্য ফরজ ছিল মাসে 3 দিন। মাসে 3 দিন হলে বছরে 36 দিন, অর্থাৎ 30 দিনের চেয়েও বেশি। আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির উপরে আশুরার রোজা ফরজ ছিল, আশুরার রোজা তারা রাখতো। তাফসীরে কুরতুবীতে এসেছে ইহুদি এবং নাসারাদের উপর এই মাহে রমাদানের রোজা ফরজ ছিল 1 মাস, আর মাসে 3 দিন রোজা তাদের জন্য সুন্নত ছিল, তাদের জন্য রাখা উত্তম ছিল ইহুদি এবং নাসারাদের উপরে। তবে ইহুদিরা সেটাকে অমান্য করেছে, অমান্য করে শুধুমাত্র আশুরার রোজা তারা রাখতো, রমাজানের রোজা রাখতো না। আবার অনেক যারা ইহুদি পণ্ডিত ছিলেন, যারা আল্লাহকে বিশ্বাস করতেন, তারা রোজাটা রাখতেন। আর নাসারাদের উপরে 30টি রোজা ফরজ করা হয়েছে মাহে রমাদানের। এরা এটাকে পরিবর্তন করেছে, বিকৃতি করেছে। কোনো এক শাসক অসুস্থ হওয়ার পর এই রোজা রাখা অবস্থায় এরা মান্যত করেছে, অমুক সম্মানিত শাসক যদি সুস্থ হয়ে যায় তাইলে আমরা 30টা রোজার পরিবর্তে 10টা আরো বাড়াই রাখবো, 40টা রাখবো। আল্লাহ নাজিল করেছেন 30টা। এদের সম্মানিত ব্যক্তি একজন সুস্থতার দোহাই দিয়ে এরা বলল, আমরা রোজা 10টা বাড়াই নিলাম, রোজা রাখবো 40টা। আবার কিছুদিন যাওয়ার পরে আরেকজন গরুর গোশত খেয়ে অসুস্থ হয়ে গেছে, তখন আবার তারা মান্যত করলো সে যদি সুস্থ হয়ে যায় রোজা রাখবো আরো 60টা, 47টা। কিছুদিন পর আরেক বাদশা এসে বলে, কারণ মাহে রমাদানের রোজা ঘুরে ঘুরে আসে, কখনো শীতকালে, কখনো বসন্তকালে, কখনো গ্রীষ্মকালে, কখনো অনেক লম্বা গরমে, অনেক লম্বা সময়। এই গরমে রোজা রাখতে তাদের কষ্ট হয়। এজন্য পরবর্তীতে নাসারাদের এক শাসক এসে বলল, আমরা রোজা রাখবো 50টা, তবে গ্রীষ্মকালে কোনো রোজা রাখবো না, আমাদের রোজা সবগুলো নিয়ে যাব বসন্তকালে। বলি নাউজুবিল্লাহ। মনে যেভাবে চাইছে এভাবে পরিবর্তন করছে। যেহেতু সময়টা পরিবর্তন করছে, আমরা রোজাও বেশি রাখতেছি, 30টার জায়গায় 50টা। বলি নাউজুবিল্লাহ। ফজরের নামাজ যদি সময় মতো না পড়ে, 2 রাকাত না পড়ে, সূর্যাস্তের পরে যদি কেউ 12 রাকাত পড়ে, ফজর আদায় হবে?
এজন্য আল্লাহর হুকুমটা আমাদের বুঝতে হবে। যখন যে অবস্থায় যেভাবে আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন এটাই বিধান, এটাই পালন করা হলো আমাদের কর্তব্য। পরিবর্তন করে বাড়ায় করলাম, এটাতে কোনো ফজিলত নাই, এটা আদায় হবে না। তাফসীরে কুরতুবীতে উল্লেখ আছে যে নাসারারা রোজা রাখতো 50টা। কয়টা? এই মাহে রমাদানের রোজা রমাজানে রাখতো না, এরা ইচ্ছা অনুযায়ী বসন্তকালে রোজা রাখতো যেন কষ্ট না হয়। তবে আর একটি বিষয়, ইহুদি নাসারারা প্রত্যেকের উপরে রোজা ছিল 24 ঘন্টা, 24 আওয়ার্স রোজা। কোনো ফজর থেকে মাগরিব নয়, সূর্য উদয় থেকে সূর্যাস্ত নয়, ফজর উদয় থেকে সূর্যাস্ত নয়, বরং তাদের রোজা ছিল 24 ঘন্টা। খাওয়ার পরে 24 ঘন্টা হিসাব করে তখন ইফতার করতে হতো, এটা ছিল তাদের রোজার সিস্টেম। তাইলে তাদের রোজা আরো অনেক কষ্ট ছিল। ইসলামের প্রথমে যখন রোজা আল্লাহ ফরজ করেছেন, রোজা ফরজ ছিল এমন। আনিল বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, বুখারী শরীফের 1915 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে প্রথমে যখন আমাদের রোজা ফরজ করা হয়েছে, কানা আসহাবু মুহাম্মাদিন কানা ইয়াসুমু ইনদামা ইয়াতিল ইফতার। রোজা রাখতো সারাদিন, যখন ইফতারের সময় চলে আসতো কোনো কারণে যদি সেই ইফতার না করে ঘুমিয়ে যেত, ইফতার না করে ঘুমিয়ে যাওয়ার কারণে তার আর কোনো কিছু খাওয়ার সুযোগ হতো না। ঘুম শুরু মানে পরের দিনের রোজা শুরু, পরের দিন সূর্যাস্ত পর্যন্ত তাদের আর খাবার পিনারের সুযোগ থাকতো না। ইসলামের প্রথম যুগে যেই রোজাটা আল্লাহ ফরজ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, সূরাতুল বাকারা 183 নম্বর আয়াত দ্বারা এই রোজাটা ছিল কি, যে আমি ঘুম থেকে নিয়ে রাত্রে যখন ঘুমিয়ে যাব, ঘুম থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত সাহারি ছিল না। প্রথমে সাহারি ছিল না, অর্থাৎ ইফতারের পরে ইফতার করে যদি আমি ঘুমিয়ে গেলাম তাহলে আমার রোজা শুরু হয়ে গেছে। সেই দিক থেকে অনেক সাহাবীর রোজা 20 ঘন্টা 21 ঘন্টা হয়ে যেত। এমন কি কোন সাহাবী ইফতার করার সুযোগ পেতেন না, তার জন্য 2 দিন রোজা একসাথে হয়ে যেত। এটা আমি সামনে আসতেছি আলোচনায়। তো এখানে বলছিলাম ইহুদি নাসারাদের রোজা ছিল 24 ঘন্টা, তাদের উপরও মাহে রমাদানের রোজা ফরজ ছিল। ইহুদি নাসারার আগে যেই উম্মত ছিল তাদের উপর মাসে 3 দিন রোজা ফরজ ছিল, তাফসীর ইবনে কাসিরে উল্লেখ আছে। তাই সমস্ত জাতির উপরেই এই রোজা ফরজ ছিল, কারণ রোজার মাধ্যমে, রোজা অর্থই হলো as-সাওম। সাওম শব্দের শাব্দিক অর্থই হলো নিয়ন্ত্রণ করা, বিরত থাকা, কন্ট্রোল করা, সংযমী হওয়া। অর্থাৎ রোজার মাধ্যমে নিজের মনকে নিয়ন্ত্রণ করবে, কন্ট্রোল করবে, সংযমী হবে, নিজের পেটকে নিয়ন্ত্রণ করবে, সংযমী হবে, নিজের জিহ্বাকে নিয়ন্ত্রণ করবে, সংযমী হবে, নিজের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নিয়ন্ত্রণ করবে, সংযমী হবে। তাহলে বলতে পারেন যে খানা পিনা বাদ দিয়ে দাম্পত্য সম্পর্ক বাদ দেওয়ার নাম কেন রোজা হলো? কারণ খানা পিনা আর দাম্পত্য সম্পর্কের কারণেই মানুষ সকল অপরাধ করে থাকে। ওই দুইটা থেকে যখন আল্লাহ নিষেধ করেছেন, ওই দুইটার পাওয়ারে যখন খাবার থাকবে না, ক্ষুধা থাকবে পেটে, তখন গুনাহ অনেকটাই কমে যাবে। যখন দাম্পত্য সম্পর্ক করার সুযোগ থাকবে না, তখন গুনার চিন্তাও মাথা থেকে দূর হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? এজন্যই আল্লাহ তাআলা রোজা বিরত থাকা, পানাহার থেকে বিরত থাকা, দাম্পত্য সম্পর্ক থেকে বিরত থাকা, এই দুইটা থেকে যখন কেউ বিরত থাকবে, এর সাথে সাথে সে এমনি এমনি বাকি অঙ্গ প্রত্যঙ্গের গুনাহগুলোতে সে বিরত থাকবে, আর এর মাধ্যমেই সে তাকওয়া অর্জন করবে। বলি সুবহানাল্লাহ। তাহলে রোজা কেন ফরজ হয়েছে? আল্লাহ তাআলা বলেছেন এই রোজাটা একটু কষ্টকর, তবে তোমাদের চিন্তার কারণ নাই, সকল মুমিনের উপরেই আমি রোজা ফরজ করেছিলাম,
তবে রোজাটা ফরজ করেছি মহৎ একটা উদ্দেশ্য নিয়ে, মহান একটা উদ্দেশ্য নিয়ে, সেটা হলো লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পরিপূর্ণ মুত্তাকি পরহেজগার বান্দা হয়ে যেতে পারো, যেন তোমাদের অন্তরে আমি আল্লাহর তাকওয়া অর্জন হয়, যেন তোমাদের অন্তরে আমি আল্লাহর খোদাভীতি অর্জন হয়। যেমনিভাবে তোমরা রোজা দিনে আমি আল্লাহর জন্য রোজা রেখে কেউ ইচ্ছা করেও পানি খাও না, রাতের গভীর দিনের বেলায় ঘর বন্ধ করে হলেও তুমি কোনো পানি পান করো না অথবা কোনো পানাহার করো না। কেন করো না? যে আমি আল্লাহকে খুশি করার জন্য তুমি রোজা রেখেছো। পুকুরের নিচে ডুব দিয়ে টয়লেটে গিয়েও কেউ পানি খায় না। কেউ যদি রোজা রাখে কি খাই কেউ কেন খায় না? যে সে মনে করে আমি রোজাটা রাখছি আল্লাহর জন্য। টয়লেটের ভিতরে পানি খাবার সুযোগ আছে, মানুষ না দেখলেও রব্বুল আলামিন দেখবেন, রোজা হবে না। এই যে আল্লাহর ভয় অন্তরে তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে, পয়দা হয়েছে, আল্লাহ তাআলা বলেন এই ভয়টা যেন তোমার সকল কাজে কর্মে অটুট থাকে, অবিচল থাকে, সকল কাজে কর্মে যেন আমি আল্লাহর ভয় সৃষ্টি হয়, সেজন্যই আমি রোজা তোমাদের উপর ফরজ করেছি। শুধু খানা পিনা থেকে বিরত থাকার নাম রোজা নয়। রোজা হলো একটা অনুশীলন, সংযমের অনুশীলন। এর মাধ্যমে আমি আত্মসংযমী হব, আমার নফসকে কন্ট্রোল করব, আমার নফসকে কি করব? বিরত রাখব সকল ধরনের অপরাধ থেকে। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন, বুখারী শরীফের 1903 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূল বলেন, মাল্লাম ইয়াদা কাওলাজ জুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবা। যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা কাজ, মন্দ কথা, মন্দ কাজ, গীবত, শিকায়েত, নিজের অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ ছাড়তে পারলো না, হারাম উপার্জন ছাড়তে পারলো না, হারাম কথোপকথন ছাড়তে পারলো না, হারাম খাবার ছাড়তে পারলো না, হারাম রিলেশন ছাড়তে পারলো না, হারাম কথা, মিথ্যা কথা ছাড়তে পারলো না, আল্লাহ তাআলা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার পানাহার ত্যাগ, উপোস থাকার মধ্যে আর দাম্পত্য সম্পর্ক থেকে বিরত থাকার মধ্যে আমি আল্লাহর কোনো প্রয়োজন নেই। আমি আল্লাহর কোনো প্রয়োজন নেই যে সে পানাহার থেকে বিরত থাকবে আর সকল গুনাহ যেমন আছে এমনই চলতে থাকবে। এটা রোজা নয়, বরং এটা হলো কিছুক্ষণ না খেয়ে থাকা, একটু কষ্ট করা। তাই এই কষ্টটা আল্লাহর দরকার নেই। এই বান্দা রোজা না রাখলেও আল্লাহর কিছু আসে যায় না। এজন্য রোজা রাখতে হবে। যে শুধু নফসকে কন্ট্রোল করার অর্থই হলো নফসকে সকল ধরনের গুনাহ থেকে কন্ট্রোল করা। শুধু পানাহার আর দাম্পত্য সম্পর্ক থেকে কন্ট্রোল করা নয়, ওইটা দিয়ে অনুশীলন করা হচ্ছে। অনুশীলন করিয়ে অন্তরে খোদার ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ও বান্দা, সারাটা বছর তুমি আমি আল্লাহর ভয় অর্জন করার, অনুশীলন করার সুযোগ পাও না। 11টা মাস যেন এই রমাদান মাসে অনুশীলন করে, তাকওয়ার অনুশীলন করে তুমি যেন 11টা মাস এই তাকওয়া নিয়ে তোমার জীবন পরিচালনা করতে পারো, সেজন্যই মাহে রমাদানের রোজা তোমাদের উপর ফরজ করেছে। এখন বলতে পারেন তাকওয়া কি? তাকওয়ার ব্যাখ্যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াল ক্বানাআতু বিল কলিল ওয়াল ইসতি'দাদু লিয়াউমির রাহিল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর স্বামী ছিলেন, যিনি রাসূলের দরবারে সব সময় থাকতেন। উনি বলেন, আমি রাসূল থেকে যেটা তাকওয়া বুঝেছি সেটা হলো আল খাউফু বিল জালিল, রব্বুল আলামিনের মহান আল্লাহর ভয় সবসময় অন্তরে তৈরি করা, পয়দা করা।
ওয়াল আমালু বিত-তানজিল, আল্লাহর নাজিলকৃত কোরআন অনুযায়ী আমল করা, কোরআনের হুকুম আহকামগুলোকে পালন করা, আমল করা, এটা হলো তাকওয়া। ওয়াল কনাআতু বিল কলিল, কোরআনের উপর আমল করতে গিয়ে অনেক ঝড় আসবে, বিপদ আসবে, রিজিকে অভাব আসবে, অনেক সময় রিজিকে সংকীর্ণতা আসবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া হলো অল্পে তুষ্ট থাকা, অল্পে সন্তুষ্ট হওয়া, আল্লাহর উপর বিশ্বাস রাখা, বিপদে ধৈর্য না হারানো হলো তাকওয়া। ওয়াল ইস্তিআদাদু লিয়াউম, চতুর্থ কথা হলো যে কিয়ামতের দিন আমি আল্লাহর কাছে ফিরে যেতে হবে। এই দুনিয়াতে আমি স্বল্প সময়ের জন্য এসেছি, এই দুনিয়া হলো আমার প্রস্তুতির দুনিয়া, আমার আখেরাত গড়ার দুনিয়া, আখেরাতের প্রস্তুতি এই দুনিয়াতে নিবে, সেটা হলো তাকওয়া। বলি সুবহানাল্লাহ। তাইলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর ভয় অন্তরে থাকা, কোরআন অনুযায়ী আমল করা, অল্পে তুষ্ট থাকা এবং মৃত্যু পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি নেওয়া হলো তাকওয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়ার তিনটা সংজ্ঞা দিয়েছেন। উনি বলেন, আইয়ুতা ফালা ইউসা, তাকওয়া হলো আল্লাহর বিধিবিধানকে মেনে চলা, আল্লাহর বিধিবিধানগুলোকে নাফরমানি না করা, লঙ্ঘন না করা। ওয়া আইয়ুযকারা ফালা ইউনসা, সর্বদা আল্লাহকে অন্তরে স্মরণ রাখা, মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে না যাওয়া। ওয়া আইয়ুশকারা ফালা ইউকফার, সকল নিয়ামতে আল্লাহর শুকরিয়া আদায় করা, কোনোভাবেই কোনো নিয়ামত যদি আল্লাহর পক্ষ থেকে কমেও যায়, কোনোভাবেই আল্লাহর নাশুকরিয়া না করা, কুফরি না করা, সেটা হলো তাকওয়া। বলি সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, যিনি সাহাবীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞেস করলো, ও আবু হুরায়রা, তুমি তো রাসূলের সাহচর্যে সবচেয়ে বেশি ছিলা, খেয়ে না খেয়ে উপোস হয়ে রাসূলের দরবারে পড়ে থাকতা, তুমি একটু বলো তো তাকওয়ার সংজ্ঞা কি, তাকওয়া কি তুমি একটু বলো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হাল আখাযতা তরিকা যাকা শাওকিন, ও ব্যক্তি, ও বান্দা, তুমি কি কখনো কাঁটাযুক্ত পথে হেঁটেছো কি? যেখানে কাঁটা আছে, কাঁটাযুক্ত জঙ্গলে, কাঁটাযুক্ত পথে কখনো হেঁটেছো কি? বলে, হ্যাঁ, কাঁটাযুক্ত পথে আমি হেঁটেছি। বলে, কাঁটাযুক্ত পথে তুমি কিভাবে হাঁটো? বলে, খুব সাবধানে হাঁটি, সামনে কাঁটা থাকলে ডান দিয়ে ঘুরে যায়, ডানে কাঁটা থাকলে বাম দিয়ে ঘুরে যায়, উপরে কাঁটা থাকলে নিচু হয়ে যায়, তাই যেন কাঁটা থেকে আমি বাঁচতে পারি সাবধানে চলাচল করি, যেন কাঁটা আমাকে স্পর্শ না করে। আবু হুরায়রা বলেন, কাঁটাযুক্ত পথে যেমনিভাবে তুমি চলো সতর্ক অবস্থায়, এই পৃথিবীতে, এই দুনিয়াতে, এই জমিনে হারাম থেকে বেঁচে থাকার জন্য তুমি কাঁটার মতো চলবে, হারাম থেকে সেইভাবে বেঁচে থাকবে, সেটাই হলো তাকওয়া। বলি সুবহানাল্লাহ। ডানে হারাম, বামে যাব, বামে হারাম, ডানে যাব, সামনে হারাম, পিছনে যাব, উপরে হারাম, নিচে যাব, হারাম থেকে বেঁচে থাকার নাম তাকওয়া। বলি সুবহানাল্লাহ। এই তাকওয়ার সংজ্ঞা অনুযায়ী যদি বন্ধুগণ তাকওয়া অর্জন যদি করতে পারি, তাকওয়ার ফলাফল অতি সুমধুর। ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সকল পেরেশানির জন্য, সকল দুশ্চিন্তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা তার সকল পেরেশানির পথ বের করে দিবে, আল্লাহ তাআলার রিজিকের ব্যবস্থা করে দিবে এমন জায়গা থেকে যেখান থেকে সে রিজিকের কোনো আশাও করে না। রিজিকের অভাব, আজকে এই রমাদানের রোজা অনুশীলন করে আমরা তাকওয়া অর্জন করি, রিজিকের অভাব দূর হবে, আল্লাহ গ্যারান্টি দিয়েছেন, সূরাতুত তালাক এসেছে। এজন্য এই তাকওয়া অর্জনের জন্য আল্লাহ রোজা ফরজ করেছেন। এই রমজানের রোজা অল্প দিনের রোজা, তাই অবহেলা করলে চলবে না। আমাদের আবার বিভিন্ন মসজিদে উল্টো পরিবেশ দেখা যায়। মাহে রমাদানের প্রথম রোজায় বাহিরেও জায়গা পাওয়া যায় না, দ্বিতীয় রোজায় বারান্দায় জায়গা পাওয়া যায় না, এক সপ্তাহ গেলে ভিতরেও খালি থাকে,
কি গ্যারান্টি পেয়ে গেছি যে আমাদের তাকওয়া অর্জন হয়ে গেছে? এমন কি গ্যারান্টি পেয়ে গেছি রাইয়ান নামক জান্নাতের দরজা আমার জন্য বরাদ্দ হয়ে গেছে? রমজানের এক সপ্তাহ না যেতেই মসজিদ খালি হয়ে যায়। এমন কি আমাদের হতভাগা, আমাদের দুর্দশা যে আমাদের অবস্থা এমন, প্রথম 2-3 দিন একটু দেখা দেখি মসজিদে আসি, এরপরেই মনে হয় যে না আর দরকার নাই, হয়ে গেছে। না বন্ধুগণ, এর থেকে ফিরে এসে মাহে রমাদানের সময়গুলো চলে যাবে, অতি দ্রুতই চলে যাবে। মাস ঢুকেছে, কখন শেষ হবে অনুধাবনও হবে না। ইতিমধ্যে 6টি রোজা চলে গিয়েছে। আল্লাহ তাআলা বলেছেন আইয়ামাম মাদুদাত, এই মাহে রমাদানের রোজাগুলো অল্প কয়েকটা নির্দিষ্ট গণনার দিন, গণনা করতে করতে শেষ হয়ে যাবে। তাই এটাকে তোমরা অবহেলা করো না। অনেকেই আছে এমনি এমনি এই রোজা ভেঙে ফেলে, এরা মনে করে তাকওয়া যেহেতু অর্জন করতে পারবোই না, রোজাও রাখবো না। ভাই একটু চিন্তা করি, যদি আজকে আমার কবরে যদি আমার যেতে হয়, আল্লাহর সামনে যদি আমার দাঁড়াতে হয়, আমার কি উপায় হবে? তাই রোজা দিয়েছেন আল্লাহ, রোজার মাধ্যমে আমি তাকওয়া অর্জন করব। আর রোজা কোনোভাবেই কোনো অবস্থাতেই ভাঙ্গা যাবে না, উজর ছাড়া, উজর ছাড়া ভাঙ্গা যাবে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, তিরমিজি শরীফের 723 নম্বর হাদিস, রাসূল বলেন, মান আফতারা ইয়াওমান মিন রমাদান বিগাইরি উযরাতিন আও মারাদিন লাম ইয়াকদিল লাহু সিয়ামুদ দাহরি কুল্লুহু ওয়া ইন সামাহু। কেউ যদি রমাদানের একটি রোজা কোনো উজর ছাড়া, উজর কি? সফর হওয়া, আরেকটা উজর হলো অসুস্থ হওয়া, অসুস্থতা এবং সফর, এই দুইটা ছাড়া যদি কেউ ইচ্ছা করে যদি রোজা ভাঙ্গে, হ্যাঁ মহিলাদের জন্য ঋতুবতী অবস্থায় ওইটাও শরী উজর, এ অবস্থায় যদি এই শরী উজর ছাড়া যদি কেউ একটা দিন রোজা ভাঙ্গে, রাসূল কিভাবে বলেছেন দেখেন, একটা দিন যদি কেউ রোজা ভাঙ্গে, আর ওই একটা দিনের রোজার পরিবর্তে যদি যুগ যুগ ধরে তার আজীবন যদি রোজা রেখে যায়, রাসূল বলেন ওই একটা রোজার যেই ফজিলত ছিল সেটা তার অর্জন হবে না, একটা রোজার সেই ঘাটতি পূরণ হবে না। আর ইসলামের বিধান তো আছেই যে একটা রোজা ভাঙলে কমপক্ষে 2 মাস লাগাতার রোজা রাখতে হবে। কোনো কারণে 59টা রোজা রেখে 60টা রোজা রাখতে পারি নাই, একটা ভেঙে ফেলেছি, আবার নতুন করে 1 থেকে 60 শুরু করতে হবে। কত বড় বিধান এই রমজান রোজা! অথচ অনেকেই দেখা যায় এই চা স্টলে, হোটেলে পর্দাটা নিয়ে খায়। হাই মুসলমান, আফসোস, যেই একটা রোজা ভাঙলে কমপক্ষে 2 মাস রোজা রাখার বিধান দিয়েছে ইসলাম। যেই একটা রোজা ভাঙলে সারা জীবন রোজা রাখলেও এর ফজিলত অর্জন হবে না, ঘাটতি পূরণ হবে না। সেই রমজানের দিনের বেলায় কোনো উজর ছাড়া আমরা খাবার খাই, পান করি পর্দাটা নিয়ে, কি হতভাগা মুসলমান আমরা! এজন্য চলুন বন্ধুগণ, একটু চিন্তা করি, গভীরভাবে চিন্তা করে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জবাব দিতে হবে। আল্লাহ তাআলা এই রোজাকে ফরজ করেছেন আইয়ামাম মাদুদাত, অল্প কয়েকটা দিনের জন্য। ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, হ্যাঁ যাদের উপর রমজানের রোজা রাখতে পারে, তারপরেও ইসলামের শুরুতে না রাখার রুখসত ছিল, অনুমতি ছিল, ইচ্ছাধীন ছিল। এটা হলো প্রথম পর্যায়ে। রোজা ফরজ হয়েছে কিন্তু সকলের উপরে ফরজ হয় নাই। ওয়া আলাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন, যারা ফিদিয়া দিতে পারবে তাদের উপরে রোজা ফরজ ছিল না। ফিদিয়া কি? যে একদিনের খাবার মিসকিনকে দিয়ে দেওয়া এক রোজার বিনিময়ে। অর্থাৎ আমরা সাধারণত 3 বেলা খাই, আরবরা 2 বেলা খায়, 2 বেলাতে যা খায় সমপরিমাণ মিসকিনকে দিয়ে দেওয়া, সেটা হলো একদিনের রোজার ফিদিয়া। আমরা যেহেতু 3 বেলা খাই, তাহলে 3 বেলা খাবার যা খায় যত টাকা লাগে সেই পরিমাণ টাকা অথবা খাবার দিয়ে দেওয়া হলো রোজার ফিদিয়া।
একটা রোজার ফিদিয়া। তো ইসলামের প্রথমে যখন রোজা ফরজ হয়েছে ইচ্ছাধীন ছিল, যারা ইচ্ছা রোজা রাখবে, যারা ইচ্ছা ফিদিয়া দিবে। সালমা ইবনে আকওয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি বলেন, মুসলিম শরীফের 1115 নম্বর হাদিস, উনি বলেন 1145 নম্বর হাদিস, যে রমাদানের রোজা যখন ফরজ হয়েছে আমাদের মধ্যে যারা রোজা রাখতে পারতো রাখতো, আর যারা রোজা রাখতে পারতো না ফিদিয়া দিত। কিন্তু এর কিছুদিন পরেই আল্লাহ তাআলা এই সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত নাজিল করে দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে এই মাসে উপস্থিত হবে, এই মাস যে পাবে সে যেন এই মাসে রোজা রাখে। ওই আয়াত দ্বারা ইচ্ছাধীন রোজা রাখার হুকুম বাতিল হয়ে গিয়েছে। তাইলে এই আয়াত দ্বারা 185 নম্বর আয়াত দ্বারা 184 নম্বর আয়াতের যে বিধান ছিল, যে যারা রমজানের রোজা রাখতে পারতো না তারা ফিদিয়া দিত, কারণ আল্লাহ তাআলা বিধানটাকে সহজ করতে চেয়েছেন। সমস্ত সাহাবীরা হয়তো বা একসাথে এটা গ্রহণ করতে পারবে না, কারো কষ্ট হবে, এজন্য চেয়েছে যে যারা আমার অতি তাকওয়াবান বান্দা এরা রোজা রাখুক, আর যাদের সম্পদ আছে তারা ফিদিয়া দিয়ে রোজা না রাখার অনুমতি দেওয়া হয়েছিল। কিন্তু কিছুদিন পরেই আল্লাহ তাআলা সূরাতুল বাকারার 185 নম্বর আয়াত নাজিল করে দিয়ে বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, না না আর সুযোগ নাই, এই রমাদানের মতো রোজা সকলের উপরেই এখন থেকে ফরজ। যেই এই মাহে রমাদানে উপনীত হবে প্রত্যেকেই যেন মাহে রমাদানের রোজাগুলো রাখে, বলি সুবহানাল্লাহ। তাহলে এটা হলো দ্বিতীয় পর্যায়, রোজা ফরজ হওয়ার দ্বিতীয় পর্যায়। কিন্তু তখনও রোজা ফরজ ছিল কখন থেকে? ইফতার থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত, অর্থাৎ ঘুমিয়ে গেলে, রাতে ঘুমিয়ে গেলে রোজা শুরু হয়ে যেত। তৃতীয় পর্যায়ে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, মুসলিম শরীফের 1915 নম্বর হাদিস। সেই হাদিসে উনি বলেন, একদা কাইস ইবনে সিরমাতান আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে গেলেন। উনি সারাদিন কাজ করতেছিলেন, সারাদিন জমিনে কাজ করেছেন। কাজ করে সন্ধ্যাবেলায় এসে স্ত্রীকে বললেন, আইন্দাকি তাআম, ও স্ত্রী আমার, সারাদিন রোজা রেখেছি, জমিতে কাজ করেছি, তোমার কাছে কোনো খাবার আছে কিনা? স্ত্রী বলল, না আমার কাছে কোনো খাবার নাই, আমি একটু ঘুরে দেখি খাবার পাই কিনা। আচ্ছা, এই যে ঘটনাটা একটু চিন্তা করি বন্ধুগণ, এই সাহাবায়ে কেরামদের ঘরে ইফতার করার মতো কোনো খাবার থাকতো না, এই অবস্থায় তারা দিন যাপন করেছে। আজকে আমাদের পরিবারে, আমাদের সমাজে এমন একটা পরিবারও পাওয়া যাবে না যার বাসায় ইফতার করার মতো কিছু নাই, তারপরে রোজা রাখে না। আর সাহাবায়ে কেরাম তাদের বাসায় ইফতার করার মতো কিছু নাই, তারপরে রোজা ভাঙ্গে নাই। এসে বলতেছে, ইফতার করার মতো কিছু আছে কিনা? স্ত্রী বললেন, নাই। আপনি একটু বসেন, আমি একটু পাড়া প্রতিবেশীর কাছে খুঁজে দেখি কারো কাছে খাবার আছে কিনা। বের হয়েছেন ওনার স্ত্রী কাইস ইবনে সালমাতান আল আনসারী, কাইস ইবনে সিরমাতান আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। বের হয়ে একটু খাবার নিয়ে আসছেন, এসে দেখেন ওই সাহাবী ঘুমিয়ে গেছেন। আর বিধান কি? ঘুমাইলেই আবার রোজা শুরু, ইফতার করার আর কোনো সুযোগ নেই, ইফতার করার কোনো সুযোগ নাই। ওনার স্ত্রী এসে অনেক দুঃখ করে বলতেছে, হাইবাতান লাক, হাই দুর্দশা, হাই দুঃখ তোমার, আবার ঘুমিয়ে গেলা। কারণ সারাদিন মাঠে কাজ করেছে, অনেক ক্লান্ত ছিল। খাবারের কথা বলে স্ত্রীকে বলে ঘুমিয়ে গেছে। ঘুমাইছে মানে হলো জাগলেও আর খাবারের সুযোগ নাই। সেইভাবেই ওই সাহাবী রোজা রেখেছেন। রোজা রাখার পরে পরের দিন আবার উনি জমিনে কাজ করতে গেছেন, কিছুই কিন্তু খায়নি। জমিনে কাজ করতে গিয়ে বেহুশ হয়ে গেছে, বেহুশ। ওই সাহাবীকে বাসায় নিয়ে আসা হলো, পানি দেওয়া হলো, রসুলের দরবারে দ্রুত খবর পৌঁছানো হলো, ইয়া রাসূলুল্লাহ, এই যে রোজার বিধান, এই সাহাবী গতকাল ইফতার না করে ক্লান্ত শরীরে ঘুমিয়ে গেছে,
আজকেও রোজা রেখেছে, কিছু না খেয়ে জমিনে কাজ করতে গিয়েছে, এখন সে প্রায় মৃত্যুর দুয়ারে বেহুশ হয়ে গেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছেন কি হবে, আল্লাহর বিধান এভাবেই তো রোজা রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদের উপর কত মেহেরবান, কত দয়ালু, কত দয়াবান। আল্লাহ সাথে সাথে আয়াত নাজিল করে দিলেন, সূরাতুল বাকারার 187 নম্বর আয়াত, উহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাথু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম ওয়া আফা আনকুম ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম ওয়া কুলু ওয়াশরাবু হাত্তা يتبين لكم الخيط الأبيض من الخيط الأسود من الفجر। বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছেন, রমাদানের রাত্রিগুলোতে তোমাদের স্ত্রীদের সাথে দাম্পত্য সম্পর্ককে আমি আল্লাহ হালাল করে দিলাম। বলি সুবহানাল্লাহ। ওয়া কুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, হাত্তা ইয়াতাবায়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর, ফজরের আগে শুভ্র রেখা স্পষ্ট হওয়ার আগে কালো রেখা দেখবেন, ফজর উদিত হওয়ার আগে কালো রেখা দেখা যায় আসমানে, ওই আসমানে কালো রেখার পর সাদা রেখা যখন বের হয় তখনই ফজর শুরু হয়। আল্লাহ বলেন কালো রেখা থেকে যখন শুভ্র রেখা পার্থক্য হয়ে যায়, বের হয়ে যায়, তখন পর্যন্ত তোমরা খাও এবং পান করো। বলি সুবহানাল্লাহ। তার মানে ঘুমাইলেও আর রোজা শুরু হবে না, বরং আল্লাহ রসুল 9টা রমজান রোজা রেখেছেন। পরবর্তীতে উনি নিজে সাহারি খেয়েছেন, যেন সাহাবাদের কষ্ট না হয়, যেন মুসলমানের কষ্ট না হয়, বিশেষ করে আমাদের যেন কষ্ট না হয়। সাহারিকে সুন্নত বলেছেন। বলি সুবহানাল্লাহ। যেন আমি শেষ সময়ে খাই আবার তাড়াতাড়ি ইফতার করি। এবং রসুল এটাও বলেছেন, মানুষ ততক্ষণ বরকতের মধ্যে থাকবে যতক্ষণ সে দেরিতে সাহারি খাবে, তাড়াতাড়ি ইফতার করবে। বলি সুবহানাল্লাহ। কত মেহেরবান, কত দয়ালু আমাদের নবী, কত দয়ালু আল্লাহ তাআলা। তাই সর্বশেষ তৃতীয় অবস্থায় রোজা আমরা বর্তমানে যেমন রাখি এমন অবস্থায় ফরজ হয়েছে। তাইলে প্রথম ফরজ ছিল ইখতিয়ার ছিল, দ্বিতীয়বার ছিল যে ঘুম থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত রোজা ছিল, তৃতীয়বার বর্তমানে ফজর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত এই রোজার বিধান আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন, সহজ করেছেন যেন আমরা রোজা রাখতে পারি। এই সহজ করার পরেও যদি না রাখি, আমাদের মতে হতভাগা আর কেউ এই পৃথিবীতে হবে না। তাই এই মাহে রমাদানের বাকি রোজাগুলো যেন আমরা আল্লাহ তাআলা যেভাবে চেয়েছেন, আল্লাহ রাসূল যেভাবে চেয়েছেন সেইভাবে যেন আমরা রাখতে পারি, বাকি তারাবিগুলো যেন পড়তে পারি। এই রোজার মাধ্যমে যে আত্মসংযম, নফসকে কন্ট্রোল করা, নিজের মনকে নিয়ন্ত্রণ করা, সকল গুনাহ থেকে নিয়ন্ত্রণ করা, এই রোজার যেই অনুশীলন আছে, অনুশীলন প্র্যাকটিসের মাধ্যমে যেন আমরা এই আত্মসংযম হয়ে তাকওয়া অর্জন করে যেন আল্লাহর প্রিয় বান্দা হতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সকলে বলি আমিন। গত জুমায় আমাদের প্রাপ্ত দান 10,397 টাকা।